স্যার আসবো? ইয়েস। স্যার, প্রীতম ফোন করেছিল। রাকিব বদমাইশটাকে ধরেছে। ফার্ম হাউজের দিকে নিয়ে যেতে বলেছি। একটা অন্ধকার রুমে ঢুকতে ঢুকতে বলল, গুড, ভ্যারি গুড। সো স্যার, ক্যান ইউ গো নাও? ইয়েস, লেটস গো। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফার্ম হাউজের উদ্দেশ্যে। এদিকে রাকিব একজন সাংবাদিক, যে একজন ধরিবাজ লোক। বিশ্বাসঘাতকতার অপরাধে তাকে ধরে আনা হয়েছে ফার্ম হাউজের বাগানে। একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে। চারপাশে এত এত বডিগার্ড দাঁড়িয়ে আছে রোবটের মতো। রাকিব হাসানকে মারধরও করা হয়েছে, তাই মাথাটা ঝিমঝিম করছে। এমন সময় গেটের সামনে এসে থামলো গাড়ি। পলাশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির লকটা খুলে দাঁড়াতেই গাড়ি থেকে বেরিয়ে এলো লম্বা হ্যান্ডসাম একটা ছেলে। হাইট 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণ, গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটটা লালচে খয়েরি, চুলগুলো ছোট মাঝারি সাইজ করে অসাধারণ কাট। শহরে মেয়েদের ক্রাশ স্লেটের প্রথম একজন এনি। নাম সাফন রেজা তীব্র, শহরে টপ মাফিয়া দি রয়্যাল কিং গ্রুপের লিডার। সানগ্লাস চোখে দিয়ে দাঁড়াতেই তীব্র ইলেকট্রনিকে টান বসাতে বসাতে সামনের দিকে এগোতে লাগলো। তীব্রকে দেখে রাকিব হাসানের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হৃদয় স্পন্দন গতি বেড়েই চলেছে। একটা চেয়ার টেনে রাকিবের সামনে রাখা হলো। তীব্র চেয়ারটাতে বসে রাকিবের দিকে তাকালো, তারপর হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে বলল, বাড়িতে থেকে যখন বের হয়েছিলেন, বউ বাচ্চার থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন? স্যার, মানে মানেটা জেনেও কেন না জানার ভান করছেন? সোজা উত্তর না দিয়ে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর হবে না স্যার এমনটা। তার মানে বউ বাচ্চার থেকে বিদায় নেননি? প্রীতম, ইয়েস স্যার। রাকিব সাহেবের ফোন থেকে ওনার বাড়িতে ফোন দাও। বেচারি বউ খাবার টেবিলে খাবার নিয়ে বসে থাকবে। বলে দাও রাকিব আর ঘরে ফিরবে না। স্যার। ও, আপনি কথা বলবেন? ঠিক আছে, মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়। প্রীতম, ফোনটা রাকিব সাহেবকে দিও, উনি নিজেই বিদায়টা নিক। শিওর স্যার, এই নিন। রাকিবের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, স্যার প্লিজ। কান্না স্বরে ফোন হাতে নিতে নিতে বলল, তাড়াতাড়ি বিদায় পর্ব শেষ দিন, আমার হাতে সময় কম। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো বলো, কখন ফিরবে?